ঘরে যদি সমোসার সিট আর একটা মাত্র আলু থাকে তাহলে এই নাস্তাটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। সমোসার সিট না থাকলেও প্রবলেম নেই, এই একই ভিডিওতে আপনারা সমোসার সিটের রেসিপিটাও পেয়ে যাবেন। আর এই নাস্তাটা যে খেতে কতটা মজা সেটা তো বাসায় একদিন বানালেই তবেই বুঝতে পারবেন। আর ঝামেলা হয় না কোনো, খুব কম সময়ে তৈরি করে ফেলা যায়, মাত্র আধা ঘন্টা হাতে থাকলে এই নাস্তাটা তৈরি করে ফেলা যায়। অনেক সময় দেখা যায় বাজার থেকে অনেক টাকা দিয়ে আমরা এই সমোসার সিটগুলো কিনে নিয়ে আসি, কিন্তু এই সিটগুলো বাসায় খুব সহজে বানানো যায়, কম সময়ে অনেকগুলো বাসায় তৈরি করা যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, আর এই 1 কাপ আটা থেকে আমার মোট 8 থেকে 10টি সিট হবে, সেই বুঝে আপনারা অ্যাড করে দেবেন। পরিমাণ মতো লবণ দিয়েছি, আর তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ তেল। তো আর এখানে পানি দিয়ে দিচ্ছি, পানির মাপটা আপনাদেরকে বলে দিব। তো এখানে 1 কাপ আটার জন্য প্রথমে আমি 1 কাপ পানি নিয়েছি। তো 1 কাপ পানি পুরোটা দেওয়ার পরে এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আরও হাফ কাপ পানি এখানে নিয়ে নিলাম। তো হাফ কাপ পানি পুরোটাই দেব না, অল্প অল্প করে এটাকে আমি আগে তৈরি করে নেব। পরে যদি বুঝি যে আর একটু দিতে হবে তাহলে পরে আরও অ্যাড করে নেব। তো আমি আর দিলাম না, অল্প একটু বাঁচিয়ে রাখলাম, পরে যদি মনে হয় যে দেব তাহলে দিব। আগে একটা বানিয়ে আমি দেখে নেব। তো এটা যদি স্মুথ একটা ব্যাটার হয় সেজন্য আমি একটা চালনি দিয়ে এটাকে একটু সেঁকে নিচ্ছি। আর ঢালার সময় দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে। তবু আমি চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি, কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আমার মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে, তো তারপরেও আমি একটা আগে বানিয়ে দেখব, যদি মনে হয় ঘন হয়ে গেছে তাহলে আরেকটু পরে পাতলা করব। ফ্রাই প্যানে পানি গরম বসিয়ে দিয়েছি, আর এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, প্লেটে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেবেন অবশ্যই, না হলে কিন্তু উঠতে চাইবে না। এখন একটা প্লেটে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দেখব, আর একটা প্লেটে আমি যে পানিটা রেখেছিলাম সেই পানিটা দিয়েও আমি একটু পাতলা করে ব্যাটার তৈরি করে তারপরে সেটাতেও দিয়ে দেখব কোনটা পারফেক্ট হয়েছে। আমার মোট এখানে কিন্তু এই যে পানিটা মিশিয়ে নিয়েছিলাম, যেটা বেঁচে ছিল পানিটা সেটা মিশিয়ে নিয়েছিলাম, এখানে কিন্তু আমার মোট 1 কাপ আটার জন্য 1.5 কাপ পানি দিয়ে পারফেক্ট হয়েছে আমার, কারণ ওটা মনে হচ্ছিল একটু মোটা হয়েছে তাই আমি পাতলা করে নিলাম। তো 1 কাপ আটার জন্য 1.5 কাপ পানি যথেষ্ট। এখন এটাকে ভাপিয়ে নিতে হবে। তো পানিটা অলরেডি এখন গরম হয়ে গেছে, এখন প্লেটটা ওর উপরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 মিনিটের জন্য। তো 1 মিনিটের মধ্যেই আমার এই শীটটা রেডি হয়ে যাবে। ফিরে আসছি 1 মিনিট পরে। আপনাদের কাছে যদি এরকম স্টিলের প্লেট না থাকে সেক্ষেত্রে বাড়িতে যে ফ্রাই প্যানগুলো থাকে সেই ফ্রাই প্যানগুলোতেও দিয়ে দেখে নিতে পারেন। আমি একটা দেখিয়ে দিব। তো 1 মিনিটের মধ্যেই পিঠাগুলো হয়ে যায়, তাই আমি নামিয়ে নিচ্ছি। আর ফ্রাই প্যানেও একটা দিয়ে দিছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 10 মিনিটের 10টা শিট আপনি তৈরি করে ফেলতে পারবেন অনেক টাকা দিয়ে, কিন্তু আর বাহির থেকে কিনে আনতে হবে না। দেখতেই পারছেন এটা কিন্তু পাতলাটা, এটা পারফেক্ট হয়েছে। আর এটাও একটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, যেহেতু আমার তাড়াহুড়া করে বানানো হচ্ছে তাই যতগুলো যা পেয়েছি আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি। মুখটা একটু সারিয়ে নিচ্ছি, তারপর আলতো হাতে এভাবে টান দিলেই কিন্তু উঠে আসছে, দেখতেই পারছেন। আর দেখুন এটা কতটা পাতলা হয়েছে। পরে একটু পানি যে মিশিয়ে ব্যাটার তৈরি করলাম সেটা দিয়েই কিন্তু এটা তৈরি করা, আর এটা একদম পারফেক্ট হয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে কেমন হয়েছে। আমি আগেই বলেছিলাম এটা মনে হচ্ছে একটু পানি মেশাতে হবে, তো সেটা দিয়ে তৈরি করেছি। এটা দিয়েও হবে, তবে আমার কাছে মনে হয়েছে একটু মোটা, তার জন্য আমি পানি মিশিয়ে নিয়েছিলাম। তো দুটাতেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই শিটগুলো একটার উপর একটা যখন রেখে দেবেন তখন একটু তেল ব্রাশ করে তারপর আরেকটা রেখে দেবেন, দেখতেই পারছেন, না হয় কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। চাইলে এভাবেই আপনারা ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন 2-1 মাসের জন্য। তো আমি যেহেতু এই শীটটা দিয়ে আপনাদেরকে একটা নাস্তা তৈরি করে দেখাবো, নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি 2টা আলু নিয়ে নিয়েছি আর সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট বুঝে নেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে দিব, আপনারা চাইলে হলুদ গুঁড়োটাও মরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, তবে আমি দিইনি। আর দিয়ে দিচ্ছি লবণ, হাতের কাছে ধনিয়া পাতা থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি, ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয়, তবে আমার কাছে কর্নফ্লাওয়ার নেই আজকে, তাই আমি ময়দা দিয়েই তৈরি করেছি। আর ময়দা দিয়ে করলেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো এটাকে ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পারছেন। তো এটা মাখা শেষ হয়ে গেলে আমি হাতটা ভালো করে ধুয়ে একটু তেল মাখিয়ে নেব, কারণ এটা যখন বানাবো যেহেতু প্রচুর আঠালো তাই একটু তেল মেখে নিলে বানাতে সুবিধা হবে।
পরিমাণ মতো আলুর ডো নিয়ে নেবেন, তারপরে 2 হাতের তালু দিয়ে এভাবে একটু রোল তৈরি করে নেবেন। এই সমোসার শিট দিয়ে আপনারা কিন্তু চিকেন রোলও তৈরি করতে পারেন, বা সমোসা যে কোনো ফাস্টফুড আইটেম যেগুলো শিট দিয়ে তৈরি করা হয় সে সবগুলোই আপনারা করতে পারবেন। তো এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে মোটা বা এর চেয়ে চিকনও করে নিতে পারেন। তো আমি এভাবে সবগুলো করে নিয়েছি, দেখতেই পারছেন। এখন যে সমোসার শিটগুলো তৈরি করে রেখেছিলাম সেই শিটগুলো দিয়ে এখানে এটাকে রোল তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু 4 কোণাটা কেটেও নিতে পারেন, তবে আমি কাটিনি, আমার কাছে মনে হয়েছে এটা এমনিতে দিলেও হবে। এটা যেহেতু পাতলা, সাবধানে ধরবেন, না হয় ছিঁড়ে যাবে। এখন একটু আলুর রোল নিয়ে নিচ্ছি, আর চারপাশটায় একটু ময়দা দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা গ্লুর কাজ করবে, ভাজার সময় এটা খুলে আসবে না, তাই এভাবে এটাকে সিল করে নিতে হবে। তারপর এভাবে এটাকে রোল করে নিতে হবে। দেখতেই পারছেন, এটা একটু টাইট করে রোল করবেন। তো এই তো একটা রোল আমার হয়ে গেল। এভাবেই সবগুলো রোল আমি তৈরি করে নেব। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি। ময়দার ব্যাটারটা আমি 4-5টায় আগে দিয়ে নিচ্ছি। এভাবে সমোসার সিটগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর চেয়ে বেশি পাতলা করলে কিন্তু একদমই ভালো লাগে না, আর এর চেয়ে বেশি পাতলা হয়ও না। আপনারা কিন্তু টাকা দিয়ে না কিনে বাসায় খুব কম সময়, মাত্র 10 মিনিট হাতে থাকলে এই আটার ব্যাটার দিয়ে সমোসার সিট অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন। এই তো আমি এভাবে সবগুলো রোল তৈরি করে নেব অফ ক্যামেরায়। দেখতে পারছেন, আপনারা চাইলে এর চেয়েও চিকন করেও রোলগুলো তৈরি করতে পারেন। তো সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি, এখন চলে যাব পরবর্তী প্রসেসে। চাইলে এভাবে আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 1 মাসের জন্য। যখন মন চায় তার 1 ঘন্টা আগে বের করে ভেজে খেতে পারবেন। তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আর তেলটা যখন একটু হালকা গরম হবে তখনই একটা কেচি দিয়ে এভাবে কেটে কেটে দিচ্ছি। আপনাদের কাছে যদি কেচি না থাকে সেক্ষেত্রে একটা ছুরি বা যে কোনো কিছু দিয়ে এটাকে কেটে দিতে পারেন। এভাবে এটা যেহেতু নরম, যে কোনো কিছু দিয়েই কাটা যায়। তো এভাবে সবগুলো কেটে কেটে আমি ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, একেবারে লো হিটে বা একেবারে হাই হিটে করা যাবে না। তো আলতো হাতে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। আলু দিয়ে এই সমোসা তৈরি করে খেলে আপনারা চিকেন রোলের কথা ভুলে যাবেন, কথা দিচ্ছি। একদিন হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, যেহেতু সময় খুব একটা বেশি লাগে না। বিকেলের নাস্তা হিসেবে এটা আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন। তারপর আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি গাঢ় কালার করেও ভাজতে পারেন, তবে আমি এভাবে তুলে নিচ্ছি। তো একই তেলের মধ্যে আমি বাকিগুলো দিয়ে দেব, বাকিগুলো ভেজে তুলে নেব। আজকের এই সমোসার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।